হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভজিৎ দাস। সো আজকে আমাদের ট্রিপ হবে কল্যাণী টু মালদা। তো আজকে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা আমি রেডি ফেডি করে নিয়েছি। সো এই গাড়িটা নিয়ে আজকে আমরা যাব মহাকাল এক্সপ্রেস। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই গাড়িটাই আমি চালাই। এর আগে যে গাড়িটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে আমি বদলে গেছিলাম। ফাইনালি এই গাড়িটাই আমি সবসময় চালাই। আর আজকে আমার সাথে কেউ নেই, আমি একাই যাব। গাড়িটা আগে লোড করব, লোড করে আজকে রাতেই বেরিয়ে যাব কল্যাণী টু মালদা। ফাইনালি খবর চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাবো। গাড়িটা স্টার্ট দিচ্ছি, এখনই বেরোবো। হর হর মহাদেব। তো গাইস আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের লোড হওয়ার কথা ছিল, এই সেই জায়গা যেখানে লোড হবে। তো এই গাইস আমরা এখানে চলে এসেছি অনেকক্ষণ, প্রায় টাইম কাটানোর পর একটু যাচ্ছি চা খেতে। আমাদেরই একটা বন্ধু সাথে দেখা হয়েছে, বসুন। তো গাইস ফাইনালি আমাদের লোডিং হয়ে গেছে। ভেবেছিলাম এক জায়গার মাল থাকবে মালদার, তো ওটা আমাদের এক্সচেঞ্জ হয়ে গেছে মালদা প্লাস উত্তর দিনাজপুর বালুরঘাট। তো দেখুন, দিকে দিচ্ছি আপনার গাড়ি, দেখতে পাচ্ছেন আরডি রাজেশ আমার গাড়িটা বেঁধে দিল, আমাকে সাহায্য করে দিল। অনেক সময় কাটানোর পরে আমরা ফাইনালি বেরিয়ে গেছি। তো ভেবেছিলাম যে এক জায়গার মাল থাকবে, তো সেটা তো আর হলো না, দু জায়গার মাল হয়ে গেল। কারণ কি আমরা চেয়েছিলাম যে দুদিনের মধ্যে ট্রিপটা কমপ্লিট করবো, সেটা আর হবে না। কারণ সেটা 3 দিনে করতে হবে। কারণ 3 দিনে করতে হবে, কারণ কি 3 দিন পরে হোলি আছে। আর হোলির মধ্যে ফাইনালি আমাদের বাড়িতে ঢুকতে হবে। তো এই ট্রিপটা খুবই রানিং করতে হবে। আর তার মধ্যে আমি একাই যাব, তো খুবই টাফ হয়ে যাচ্ছে, তবুও করতে তো হবেই। চলো দেখা যাক। এখন প্রায় বাজে 5টার বাজে। এখন গাড়ি ছাড়বো না, আমরা প্রায় গাড়ি ছাড়বো রাত 10টার দিকে। সারা রাত গাড়ি চালাবো। রাতের মধ্যে আমরা প্রায় চেষ্টা করবো ফারাক্কা পার করে দেওয়া। কারণ কি রাতে ফারাক্কাটা খুব জাম হয়ে যায়। সারা রাস্তা ভালো, এখন শুধু ফারাক্কাটা জাম হয়ে যায়। তাই জন্য আমাদের রাতের টার্গেট থাকবে ফারাক্কাটা পার করা। তো চলো। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। এখন প্রায় বাজে রাত 11:55। আমরা বেরিয়েছি, মানে আমি একাই বেরিয়েছি, আজকে আমার সাথে কেউ নেই দেখুন। সো এখন আমরা মদনপুরের ভিতর দিয়ে যাচ্ছি। কারণ কি যে বিরোহী দিয়ে আগে আমরা কল্যাণী মোড়ে বিরোহী দিয়ে যেতাম, সেই এখন বিরোহীতে এখন নতুন টোল বসে। তো প্রায় যেই ছোটো গাড়ি, আমরা ছোটো গাড়ি, প্রাইভেট গাড়ি, যত বুলেরো বা বাগেরা ছোটো গাড়ি আছে, সবাই আমরা কি করি বিরোহী থেকে যাই, মদনপুর থেকে বিরোহী যায়। কারণ কি ওইখান থেকে টোলটা পড়ে না। আর টোল বাঁচানোর জন্য সবাই কি করে এই বিরোহী থেকেই যায়। তো চলো আমিও যাচ্ছি তার সাথে সাথে টোল বাঁচানোর জন্য আর কি। চলো আমার সাথে দেখো, আমি শুভজিৎ দাস। নেক্সট গো। এখন আমরা বহরমপুর পার করছি। তো প্রায় বাজে 3টে, 3:30 মতো প্রায় বাজে। তো অনেক লেট হয়ে গেছে, তবুও চেষ্টা করছি রাতের মধ্যে মালদা ঢোকার। তো জানি না কি হয়, দেখা যাক। তো দেখো ভিউ দেখো। হ্যালো গাইস, তো অনেকক্ষণ স্টে করার পরে তো এখন আমরা একটা পার্কিংয়ে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে অনেক বড় জায়গা, এখানে কিছুক্ষণের জন্য রেস্ট করবো আর কি। কারণ প্রায় এখন বাজে 4টে বাজে চললো, 2 ঘন্টার মতো রেস্ট করবো। তারপর আবার চলবো, আবার এগোতে থাকবো আমাদের সাথে। তো 2 ঘন্টার জন্য রেস্ট। চলো। মর্নিং এভরিওয়ান। সো আমরা বেরিয়ে গেছি, সকাল হয়ে গেছে, আমাদের অনেক টাইম হয়ে গেছে, বেরিয়ে গেছি। তো আপনাদেরকে ভিউ দেখে দিচ্ছি। অবশেষে আমরা ফারাক্কা পৌঁছে গেছি। ভেবেছিলাম ফারাক্কাতে জাম হবে, খুব জাম হবে। তো সকাল সকাল জামটা পেলাম না। আমার রাশিটা খুবই ভালো যে ফারাক্কা জামটা পেলাম না, সেটা নিয়ে খুব টেনশন ছিল। তো এখন টেনশন ফ্রি হয়ে গেছি। আর এখন আমাদের ফারাক্কা ব্রিজটা কেমন, যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেখুন ফারাক্কা। তো এটি হলো ফারাক্কা বাঁধ প্লাস ফারাক্কা ব্রিজ। এটি প্রায় ইংরেজ আমলে হয়েছিল। তো প্রায় অনেক বছর আগে। পাশ দিয়ে আরেকটা ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন।
কারণ এই ব্রিজটার বয়স অনেক হয়ে গেছে, এটা আর বেশি দিন চলবে না, কদিন পর পরই খারাপ হয়ে যায়। তাই জন্য পাশে ওই ব্রিজ রানিং হয়ে যাচ্ছে, আর হয়তো 1 বছরের মধ্যে চালু হয়েও যাবে। তখন ফারাক্কার বাগটা আরও দেখতে বেশি ভালো লাগবে, তোমাদেরকে আরও বেশি ভালো করে দেখাতে পারবো। তো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাপোর্ট করো। চলো বাদবাকিটা, আমরা মালদা ঢুকতে আর বেশি সময় লাগবে না, ফারাক্কা থেকে আর বেশি কিলোমিটার না মালদা। চলো এখনই ঢুকে যাবো। তাই অবশেষে আমরা মালদা ডিস্ট্রিক্ট পৌঁছে গেছি। এখান থেকে মালদা মেডিকেল কলেজ যাবো আমরা, মেডিকেল কলেজে মালটা খালি হবে। তো মালদা টাউন দিয়ে আমরা ঢুকবো, এখান থেকে 5 কিলোমিটার বাকি আছে। তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে যে কোন জায়গাটা আমাদের মাল খালি হবে। তো আমার সাথে যুক্ত থাকো, চলো লেটস গো। বন্ধুরা, আমাদের একটা স্পটের মাল খালি হয়ে গেছে, সেটা হচ্ছে মালদার মাল খালি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কি বলে, আমাদের বালুরঘাট যাওয়ার কথা ছিল, তো ওটা ক্যান্সেল হয়ে গেছে। সেই মালটা এখন আমাদের যাবে হচ্ছে ইটাহার পার করে একটা জায়গার নাম বললো, সে পাড়ার ভেতর দিয়ে আয়ুষ হাসপাতাল। তো সেখানে এখন যাচ্ছি। তো আশা করি আজকের মধ্যেই আমাদের মাল খালি হয়ে যাব। তো মাল খালি হয়ে গেলে আজকে আমরা ব্যাক করবো, কালকের মধ্যে বাড়ি। তো ভালোই হবে, এনজয়। তাহলেও দেখি। তো গাইস, প্রায় চলতে দুপুর হয়ে গেছে, এখন প্রায় বাজে 2-2:30 বাজে। তো খুব খিদেও পেয়ে গেছে, এখন সামনে একটা ধাবা দেখে দাঁড়াবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নেবো, তারপর আবার যাব। তো চলো আগে কিছু খেয়ে নেওয়া যাক, তারপর। তো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ধাবা দেখে দাঁড়িয়েছি। এখানে আমরা মাছ ভাত অর্ডার করেছি, আর আমি খাচ্ছি মাছ ভাত খেয়েই চলো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে গেছে, মানে আমার গাড়ি খালি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার গাড়ি দেখুন পুরো এখন খালি আছে। জানি না এখন আমাদের লোড হবে কি হবে না, তো দেখা যাক কি হয়। খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে নাকি লোডিং হবে। তো আমাদের একটা চাপ আমাদের কমে গেছে যে আজকের মধ্যে আমরা মালটা খালি করে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আমি শুভজিৎ দাস, জয় হিন্দ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।